বিশ্বকাপের সুর থেমে গেলেও মনের গহীনে জেগে থাকে কিছু অবাধ্য প্রশ্ন আর দীর্ঘশ্বাসের ইতিহাস। ৪৮ দলের পদচারণায় নতুন কাব্য রচিত হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বমঞ্চের বিশাল ক্যানভাসে রয়ে গেছে এক হাহাকার ভরা শূন্যতা। চারবারের বিশ্বকাপ জয়ী ইতালির সেই নীল জার্সি কোথায়? আফ্রিকার দামাল সিংহ নাইজেরিয়া, ক্যামেরুন কিংবা লাতিন অঞ্চলের অপ্রতিরোধ্য চিলি আজ কোথায়? কোটি সমর্থকের বুক ভাঙা কান্নার মায়াজাল ছিঁড়ে তাদের আকুল দৃষ্টি এখন কেবলই ২০৩০-এর দূরদিগন্তে। সবচেয়ে করুণ সুর বেজেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির আঙিনায়। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে নাম লেখাতে ব্যর্থ আজুরিরা। প্লে অফের শেষ অঙ্কে বসনিয়া হার্জেগোভিনার কাছে নির্মম টাইব্রেকারে হার, আর তাতেই থেমে গেছে বিশ্বকাপের স্বপ্নভ্রমণ। একই বেদনার মহাকাব্য আফ্রিকাতেও। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর কাছে টাইব্রেকারের ট্র্যাজেডিতে ঝরে গেছে নাইজেরিয়া ও ক্যামেরুনের গৌরব। আর লাতিন আমেরিকার চারণভূমিতে টানা ২ কোপা জয়ী চিলির ১৮ ম্যাচে মাত্র ২ জয়ের করুণ বিদায়, কিংবা কোস্টারিকার নিভৃত প্রস্থান, সবই যেন এক বিষাদ গাথা। তবে রাত যত গভীর হয়, ভোরের আলো ততটাই কাছাকাছি আসে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই তো রচিত হয় ফিনিক্স পাখির ঘুরে দাঁড়ানোর গল্প। পরাজয়ের কালো মেঘ সরিয়ে নিজেদের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার করতে নতুন শপথ নিয়ে নেমেছে এই পরাশক্তিরা। লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের রঙিন মঞ্চ। ক্ষতবিক্ষত ইতিহাস মুছে ৪ বছর পর হয়তো আবারও বিশ্ব ফুটবলের সিংহাসন কাঁপাতে হুঙ্কার দিয়ে ফিরবে ফুটবলের এই নিখাত রাজপুত্ররা। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।